আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহ পাকের রহমতে আমিও বেশ ভালো আছি। তো আমি আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মাথা, মুগ ডালের ঘন্ট। তো এই জন্য আমি প্রথমে মাছগুলিকে ধুয়ে পানি ঝরিয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। তারপরে আমি মাছগুলি ভেজে নিচ্ছি। এদিক থেকে আমার কি কি মশলা লাগবে সেগুলো আমি তৈরি করে নিয়েছি। আমার লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, এই সব কিছু আমি এক জায়গায় নিয়েছি। আর এদিক থেকে পেঁয়াজগুলি ওই মাছ ভাজা কড়াইয়ে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলি ঢেলে দিয়েছি। এবার পেঁয়াজগুলি আমি ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলি বেরেস্তা হয়ে গেছে, আমি একটু উঠিয়ে নিয়েছি বেরেস্তার জন্যে, আর কিছুটা রেখেছি ফোড়নের জন্য। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটা। আর আমি মশলাতে সামান্য একটু পানি দিয়েছি। মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলি দিয়ে আমি ভালোভাবে আরেকটু মশলা এবং মাছটা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ধীরে ধীরে মাছটা কষাতে কষাতে মাছের মাথাগুলি এবং মাছগুলি ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে এভাবে মাছগুলি বের হয়ে আসবে। এরপরে আমি আবারও ঢেকে দিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি। আমার মশলাটায় হয়ে এসছে, মশলা এবং মাছটা কষানো হয়ে এসছে। আমি এর মধ্যে এখন ঢেলে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল। এবারে ডাল দিয়ে আমি ভালো করে আরও একটু কষিয়ে নিব এবং নেড়ে চেড়ে এবারে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এবার আমি আর একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পরে আবার দেখে নেব। তো এই তো আমি আবারও ঢাকনাটা উঠিয়ে মাথাটা এবং ডালটা ভালোভাবে নেড়েচেড়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটুকু দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার একটু ঢাকা দিয়ে দেব। এ পর্যায়ে আমি একটু লবণটা দেখে নিয়েছি, আমার লবণটা ঠিক আছে। এই তো নামানোর পরে আমার ডালের ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।